শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মূলো শাক ও আলু ভাজার রেসিপি। একদম নতুন ধরনের ইউনিক রেসিপি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। বাড়িতে হলেও একবার ট্রাই করে খান এই মূলো শাক ও আলু দিয়ে ভাজার রেসিপি। কিভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে শাক ভাজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে। তো এখানে আছে মূলো শাকটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, আগে থেকে কেটে ধোয়াও হয়ে গেছে। আর এখানে আছে ঝিরি করে আলু কাটা। মূলো শাক আলু ভাজার রেসিপি একসাথে শেয়ার করব। আমার মনে হয় এরকম রেসিপি কেউ শেয়ার করেনি। খেতেও খুব সুন্দর লাগবে গরম ভাতের সাথে। একবার হলেও বাড়িতে ট্রাই করুন। তো আমি কীভাবে মূলো শাক আলু ভাজি সেটা দেখতে থাকুন। প্রথমে মূলো শাকটা আমি একটু সিদ্ধ করে নেব, তারপর আলুটাকে হালকা করে একটু ভেজে নেব, তারপর শাকটাকে তার সাথে অ্যাড করব। তো সব কিছু দেখার জন্য সাথে থাকুন। গ্যাসটা অন করে কড়াতে জল দিয়ে দিলাম শাকটা সিদ্ধ করার জন্য। আর এখানে শাকগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে আমি দুটো মূলো শাক কিনে নিয়ে এসেছিল বাজার থেকে। দুটো মূলো শাকের শাক কেটে নিয়েছি। 5 মিনিট এটা সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই। আর একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। শাক সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে শাকটা নিয়ে নেব। কড়াটা ভালোভাবে একটু মেজে নিলাম, কারণ আলু ভাজতে নাহলে জড়িয়ে যাবে। তো কড়াটা ভালো করে গরম করে এখানে আমি সর্ষের তেল দেবো আলুটা ভাজার জন্য। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। প্রথমে আলুটা ভাজার জন্য তেলটা ভালোভাবে আগে প্রথম গরম করে দিতে হবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন ধোঁয়া উঠছে, তো তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে প্রথমে আলুগুলো ভেজে নেব। এখন এখানে আমি নুন দেবো না, পরে থেকে নুন দেবো। দু মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতো শাক এবং আলু ভাজার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি হলুদ দেব ছোটো চামচের হাফ চামচ। হলুদের সাথে আলুগুলো এইভাবে নাড়াচাড়া করে নেব, ততক্ষণে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে। আবার 2 মিনিট এইভাবে রাখবো। 2 মিনিট পরে আবার ফিরে এলাম। এরপরে এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম। এইভাবে আলু আর মূলো শাক যদি একসাথে ভেজে নেন, খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে। 2 মিনিট পরে ফিরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেবো।
নাড়াচাড়া হওয়ার পর এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। প্রথমেই যদি আমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে ভাজি তাহলে পেঁয়াজগুলো আলু আর শাক ভাজতে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এই পর্যায়ে এসে যদি দেওয়া হয় তাহলে পেঁয়াজটা পোড়ার সম্ভাবনা আর থাকে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শাকটা আর আলুটা এইভাবে ভেজে নিতে হবে। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খান, দেখবেন অপূর্ব একটা টেস্ট হয়। একদম নতুন ধরনের রেসিপিটা আমি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো। সব শেষে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। মূলো শাক ও আলু দিয়ে ভাজার রেসিপি অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।